আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ফেসবুক রাইট ম্যানেজার নিয়ে। রাইট ম্যানেজার কি, কিভাবে কাজ করে, এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটা আমি মূলত তৈরি করতাম না, আজকে অন্য একটা ভিডিও আপলোড হইতো এখানে। তবে আমি ফেসবুকে একটা পোস্ট দেখে আসলে হতবাক হয়ে গেলাম, তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আসলে রাইট ম্যানেজারটা কি? এই যে আমার পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই ফটোতে দেখতে পারবেন একটা ভাই, তিনি মূলত লিখছে যে আমি নতুন, কালকে সেটআপ আসছে, এখনো রাইট ম্যানেজার নেওয়া হয়নি। বুঝতে পারছেন? নতুন সেটআপ আসছে কিন্তু সে এখন পর্যন্ত রাইট ম্যানেজার নেয়নি। এটা আর কি বলছে, আমার ভিডিও অনেক মানুষ তাদের পেজে আপলোড দিছে, আমি দেখেছি, এখন রাইট ম্যানেজার নিয়ে সেটআপ দিব। সে বলছে সে আগে রাইট ম্যানেজার নিবে, তারপর আছে সে সেটআপটা দিবে। আর ডাচ বাংলা ব্যাংক সেট আপ করতে চাচ্ছি, কেমন হবে? সুইপ কোড কেউ বলতে পারবেন? অগ্রিম ধন্যবাদ। তো এখানে যে ভাইটা আর কি পোস্ট করছে গ্রুপে, তো তিনি আসলে আমার মনে হচ্ছে ফেসবুক সম্পর্কে তার ততটা অভিজ্ঞতা নেই। তিনি কাজ করতেছে, শুনেছে যে ফেসবুক থেকে আর্নিং করা যায়, ওই পারপাসে কাজ করতেছে দেখা গেছে যে ফেসবুক তাকে কন্টেন্ট মনিটাইজেশনে ইনভাইটেশনটা দিয়েছে। তো এই জন্যই বললাম, সে হয়তোবা কারো কাছ থেকে রাইট ম্যানেজারের একটা অপশন আছে যেটা দিয়ে নিজের ভিডিও প্রোটেক্ট দেওয়া যায়, অনেকে যাতে কপি করতে না পারে, এই বিষয়টা হয়তোবা শুনেছি, কিন্তু সে বিস্তারিত জানে না। তো আমি আপনাদের বলে দিচ্ছি, পূর্বে একটা নিয়ম ছিল যে আপনার মনিটাইজেশন ছাড়া ফেসবুক কখনোই আপনাকে রাইট ম্যানেজারটা দেয় না। এখন ফেসবুকের পলিসি চেঞ্জ হতে পারে, দেখা গেছে যে আপনার ভালো পরিমাণ ভিউজ আসলে, আবেদন করলে ফেসবুক আপনাকে কিন্তু রাইট ম্যানেজারটা দিয়ে দিতে পারে। আচ্ছা, যাই হোক, আমি সংক্ষেপে আর কি বললাম, এখন আপনাদের বিস্তারিত বলতেছি। রাইট ম্যানেজারটা কি? রাইট ম্যানেজার হচ্ছে ফেসবুক মেটার একটি টুলস, যেমন আপনার কন্টেন্ট মনিটাইজেশন একটা টুলস, স্টার একটা টুলস, ঠিক আছে, এরকমই একটা টুলস। এই টুলস দিয়ে মূলত কি হয়? এই টুলস দিয়ে আমরা ফেসবুকে আমাদের যে ভিডিও আছে, তারপর হচ্ছে ভিডিওতে যে আমরা অডিওটা ইউজ করি, তারপর যে ফটোটা ইউজ করি, মানে ফটোটা আপলোড করি, দেন এই প্রত্যেকটা রাইট ম্যানেজারের আন্ডারে এনে সুরক্ষিত রাখা যায়, যাতে আপনার এই জিনিসটা অন্য কেউ কপি করতে না পারে। যদিও সে কপি করে, তো আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন পেজ আপনার এই ভিডিওটা বা আপনার ফটোটা বা আপনার অডিওটা সে কতটুকু বা কত পার্সেন্ট ব্যবহার করছে। আপনি চাইলেই একটা অ্যাকশন নিতে পারবেন, ঠিক আছে, চাইলে দেখা গেছে যে আপনি রাইট ম্যানেজারের থ্রুতে তার কাছে ক্লেম করতে পারবেন। এই রাইট ম্যানেজারের আন্ডারে আপনি চাইলে কিন্তু মনিটাইজেশন করে আর্নও করতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিও যদি কেউ চুরি করে অন্য পেজ আপলোড করে রাইট ম্যানেজারের মাধ্যমে ক্লেম করে, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। অর্থাৎ সে যে ভিডিওটা আপলোড করছে ওই ভিডিও থেকে ইনকাম হবে, ওটা কিন্তু আপনি নিতে পারবেন। ওকে, আবার আপনি যদি পারমিশন দিয়ে থাকেন কাউকে ভিডিওটা নেওয়ার জন্য, হ্যাঁ, কারণ পার্সেন্টেজ দেওয়া আছে, রাইট ম্যানেজার মধ্যে গিয়ে পার্সেন্টেজ দিতে হয়, তো ওই অনুযায়ী যদি আপনি দিয়ে থাকেন, তো কখন কত পার্সেন্ট আপনার ভিডিও ইউজ করলে ম্যাচিং করবে সেটা হচ্ছে আপনার রাইট ম্যানেজারের মধ্যে দেখাবে। বা অনেক সময় দেখা যায় যে আপনি আদার্স পেজের কোনো ভিডিও যদি রাইট ম্যানেজারে রাখতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই ভিডিওটা আপলোড দিতে হবে, টাইটেল, ডিসক্রিপশন, এগুলো সবকিছু দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপলোডটা দিতে হয়। তো এইভাবে আপনি রাইট ম্যানেজারের মাধ্যমে আপনার নিজের ছবি, ভিডিও, অডিও, পেজে যে সমস্ত ভিডিও বা এলিমেন্ট আপনি আপলোড করবেন, প্রত্যেকটা জিনিস আপনি সুরক্ষিত রাখবেন নিজের আন্ডারে, যাতে অন্য কেউ আপনার ভিডিও ব্যবহার করতে না পারে, আর ব্যবহার করলে আপনি একটা অ্যাকশন নিতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তবে এখানে অনেকে রাইট ম্যানেজারের অপব্যবহার করে, সেই বিষয়টা আমি না বলি, আপনারা অনেকেই জানেন। তবে যদি দেখা গেছে যে আপনার লিগ্যাল রাইট ম্যানেজারে দিয়ে আপনি যদি কাউকে কোনো রকম ভাবে দেখা গেছে যে স্ট্রাইক দেন বা এই জাতীয় কোনো কাজ করেন, সেক্ষেত্রে অনেক সময় আপনার রাইট ম্যানেজারটা কিন্তু আপনার পেজ থেকে হারিয়ে যেতে পারে। অর্থাৎ রাইট ম্যানেজারের অপব্যবহার যদি আপনি করেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার রাইট ম্যানেজারটা কিন্তু আপনি হারাতে পারেন। তো এই হচ্ছে মূলত বিষয়টা, রাইট ম্যানেজারের কাজ এটাই। আপনার ভিডিও কে কত পার্সেন্ট ব্যবহার করছে, তার পেজের নাম, সব কিছু ভাই আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ভাইটা মূলত হচ্ছে গিয়ে এই বিষয় সম্পর্কে আসলে কম জানে, তো ভাবলাম এই বিষয় সম্পর্কে আপনারা অনেকে আছেন যে রাইট ম্যানেজার কি, এটার কাজ কি, আসলে এটা কিভাবে ব্যবহার করে, এটা তো আপনারা জানেন না। তো আজকে আপনার সাধারণ একটা ধারণা পেলেন, কিন্তু আসলে রাইট ম্যানেজারের কাজটি হয়তো অনেকে আপনারা এই নামটা এখন পর্যন্ত শোনেনি নাই। তো রাইট ম্যানেজার কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আজ থেকে 2-3 বছর আগে মেবি আমি তৈরি করেছিলাম।
তো নতুন করে আমি মনে করি তৈরি করার কোনো প্রয়োজন নাই। তো ওই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নেবেন, আপনি আবেদন করবেন। যদি ফেসবুক আপনাকে ইলিজিবল করে, আপনি যদি দেখা গেছে ওদের শর্ত অনুযায়ী কাজ করেন, তাহলে হচ্ছে কি আপনি রাইট ম্যানেজারটা পাবেন। আরেকটা বিষয় বলে দিচ্ছি, রাইট ম্যানেজার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু আপনার নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, কপি কন্টেন্ট দিয়ে কিন্তু হবে না ভাই। আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, ভালো পরিমাণ ভিউজ থাকতে হবে। এখানে আবেদন করার সময় আপনার দেখা গেছে যে ইউটিউবের লিঙ্ক চায়, তারপর হচ্ছে কি টিকটকের লিঙ্ক চায়, আপনার ভিডিওগুলো লিঙ্ক চায়, ইমেল, এগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনার আবেদনটা করা লাগে। তো ওই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে সবকিছু দেখাই দিছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তো আশা করি আপনারা রাইট ম্যানেজার সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো মনে হয়, আমি কিছু শিখতে পারছি, জানতে পারছি, তাহলে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।